হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের সকলকে ম্যাথ ক্যাক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আবারও শুরু করছি একটি নতুন ক্লাস। আজকের এই ক্লাসে নাম্বার সিস্টেমগুলো নিয়ে আমি আলোচনা করব। নাম্বার সিস্টেমে তোমরা জানো অনেক অঙ্ক আছে, অনেক প্রবলেম আছে, কিন্তু প্রত্যেকটা প্রবলেমের জন্য আলাদা আলাদা সূত্র আছে। আমি চেষ্টা করেছি যাতে কেবলমাত্র একটি সূত্র বা একটি ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্কগুলো সমাধান করা যায়। সেই ধরনের অঙ্কগুলো আজকে আমি সাজিয়ে রেখেছি। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, ১ নম্বর অঙ্কটা তোমাকে বলেছে ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত। ১ থেকে ১০০ পর্যন্ত পরপর যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর যোগফল কত বের করতে হবে। এগুলো কি ১ + ২ + ৩ + ৪ এইভাবে যোগ করব? তাহলে তো অনেক সময় লেগে যাবে। আমরা ওটা করব না। কি করব না, এর জন্য একটা স্পেসিফিক একটা ফর্মুলা আছে, আমরা সেই ফর্মুলাটা এখন লিখে নেব। দেখো, ফর্মুলাটা এরকম, n/2 ইনটু প্রথম পদ যোগ শেষ পদ। এখানে প্রথম পদ কত না, প্রথম পদ আছে ১, আর শেষ পদ বা শেষতম পদ কত, ১০০। আর n মানে কি, n মানে এখানে কতগুলো পদ আছে। এখানে ১ থেকে ১০০ পর্যন্ত মোট ১০০টি পদ আছে। n সমান ১০০ বাই ২ গুণ প্রথম পদ কত বা প্রথম সংখ্যাটাই এখানে প্রথম পদ, এখানে প্রথম সংখ্যা কত, ১, যোগ শেষতম পদ কত, শেষতম পদ হলো ১০০। দেখো, এবার ক্যালকুলেশন করো। ১০০ কে ২ দিয়ে কাটলে হবে কত, ৫০, সমান ৫০ গুণ ১০০ আর ১ যোগ করলে ১০১। এবার ৫০ কে ১০১ দিয়ে গুণ করে দাও, গুণ করলে হবে ৫০ ৫০। অঙ্কগুলো খুবই সহজ, আর এই একটাই ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে। আমরা অনেক ফর্মুলা মনে রাখবো না, এই একটা ফর্মুলা দিয়েই সব অঙ্ক করব। এতে তোমাদের কি সুবিধা হবে, শুধুমাত্র একটা ফর্মুলা ব্যবহার করে আমরা সব অঙ্ক করব। তো চলো পরের অঙ্কটা আমরা দেখি। ২ নম্বর অঙ্কে তোমাকে বলেছে ১ থেকে ৫০ পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত। ১ থেকে ৫০ পর্যন্ত পরপর সংখ্যাই দেওয়া আছে, তাহলে প্রথম পদ কত, ১, আর শেষতম পদ ৫০। আর মোট কতগুলো সংখ্যা আছে, মোট ৫০টি সংখ্যা আছে। তাহলে আমরা সেই একইভাবে লিখে নেব। প্রথম পদ কত, প্রথম পদ হলো ১, প্লাস শেষতম পদ কত, শেষতম পদ হলো ৫০। এটাকে ২ দিয়ে ভাগ করে দাও। এরপর কি করব, এরপর মোট কতগুলো সংখ্যা আছে বা কতগুলো পদ আছে সেই সংখ্যা দ্বারা গুণ করে দেব। এখানে মোট পদ আছে কত, ৫০টি, তাই ৫০টি দিয়ে গুণ করে দিলাম। এখন ৫০ এর সঙ্গে ১ যোগ করে দাও। ৫০ এর সঙ্গে ১ যোগ করলে কত হবে, ৫১। ৫১ বাই ২ গুণ ৫০। ৫০ কে তুমি ২ দিয়ে কেটে দাও, ২৫। তাহলে কত হলো, ৫১ গুণ ২৫। এটাকে গুণ করলে হবে ১২৭৫। গুণগুলো কিন্তু তোমরা খাতায় করে নেবে। দেখো কত সহজ না, ঠিক আগেরটার মতোই আমরা একটাই সূত্র অ্যাপ্লাই করলাম, পরেরটা হয়ে গেল। চলো এরপরে আমরা আরো একটা অঙ্ক দিকে এগোবো। ৩ নম্বর অঙ্কটা তোমাকে দিয়েছে ৩১ থেকে পরপর ১০০টি সংখ্যার যোগফল কত। ৩১ থেকে ১০০টি সংখ্যার যোগফল তোমাকে বের করতে হবে। সেই সূত্রটা প্রথমে লিখে নাও। কি সূত্রটা না, n/2 ইনটু প্রথম পদ প্লাস শেষ পদ। n/2 ইনটু প্রথম পদ প্লাস শেষ পদ। দেখো এখানে প্রথম পদ কত দেয়া আছে, প্রথম পদ তোমাকে বলেছে ৩১, প্রথম পদ ৩১ যোগ শেষতম পদ বা শেষ সংখ্যাটা কত, শেষ সংখ্যাটা তোমাকে বলেছে ১০০। এই দুটোকে যোগ করো, প্রথম পদ প্লাস শেষ পদ বাই ২।
এইটুকু হলো। এর পরের স্টেপে তোমাকে কি করতে হবে, কতগুলো সংখ্যা আছে, অর্থাৎ 31 থেকে 100 পর্যন্ত মোট কতগুলো সংখ্যা আছে। এখানে তো 100টা সংখ্যা নেই, কারণ এখানে বলেছে এখানে 31 থেকে 100 পর্যন্ত সংখ্যা বলেছে, তোমাকে তো 1 থেকে 100 পর্যন্ত বলেনি। তাই এখানে মোট সংখ্যা কতগুলো হবে, এখানে মোট সংখ্যা হবে দেখো 70টি। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা তুমি বাদ দিয়ে দাও, 1 থেকে 30 পর্যন্ত বাদ দিয়ে 31 থেকে 100 পর্যন্ত, তাহলে কত হবে 70টি, কারণ 1 থেকে 30 পর্যন্ত মোট 30টি সংখ্যা, আর 31 থেকে 100 পর্যন্ত আরো 70টি সংখ্যা, তাহলে 1 থেকে 100 পর্যন্ত টোটাল 100টা সংখ্যা হচ্ছে 30টা, আর এইদিকে 70টা, তাহলে 31 থেকে 100 পর্যন্ত মোট সংখ্যা আছে 70টি। এবার 31 আর 100 যোগ করলে কত হবে, 131 গুণ 70 বাই 2, 2 দিয়ে 70 কে কেটে দাও 35, 131 কে 35 দিয়ে গুণ করলে কত হবে 45 85, 45 85, এটা হবে গুণ করলে এর অ্যান্সার। তাহলে দেখো হলো না, প্রথম পদ এবং শেষতম পদ এই দুটোকে যোগ করা হলো, যোগ করে 2 দিয়ে ভাগ করা হলো। আর এখানে মোট কতগুলো সংখ্যা আছে, 31 থেকে 100 পর্যন্ত মোট 70টি সংখ্যা আছে, সেই 70 দিয়ে গুণ করা হলো। দেখো খুব সোজা, কিন্তু এগুলো কোনো কঠিন অঙ্ক নয়, তোমরা একটা সূত্রকেই বারবার ব্যবহার করো, দেখবে তোমাদের এমনি মুখস্থ হয়ে গেছে। তো চলো আমরা 4 নম্বর অঙ্কটা দেখি। দেখো 4 নম্বর অঙ্কটা তোমাকে কি বলেছে, বলেছে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল কত। 1 থেকে 100 পর্যন্ত পরপর সংখ্যা, যে জোড় সংখ্যাগুলো আছে, পরপর যে জোড় সংখ্যাগুলো আছে, সেই 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর যোগফল তোমাকে বের করতে বলেছে। 1 থেকে 100 পর্যন্ত প্রথম জোড় সংখ্যা কত, প্রথম জোড় সংখ্যা হলো 2, কারণ যে সংখ্যাকে 2 দ্বারাই ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে আমরা জোড় সংখ্যা বলি, যেমন 2, 4, 6, 8, 10 ডট 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 করে 100 পর্যন্ত বলেছে। তাহলে প্রথম জোড় সংখ্যা আমরা পেলাম কত, প্রথম জোড় সংখ্যা পেলাম 2, আর শেষ জোড় সংখ্যা কত, 1 থেকে 100 পর্যন্ত শেষ জোড় সংখ্যা হলো 100। তাহলে প্রথম সংখ্যাটা লিখে নাও, প্রথম পদ কত, প্রথম পদ 2 যোগ শেষ পদ কত, শেষ পদ হলো 100, এটাকে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, গুণ 2 থেকে এই যে 2, 4, 6, 8, এই যে 2 করে গ্যাপ, এই যে 2 করে গ্যাপ আছে, এরকম করে 100 পর্যন্ত মোট কতগুলো জোড় সংখ্যা আছে, 1 থেকে 100 পর্যন্ত মোট 50টা জোড় সংখ্যা আছে, আর 50টা বিজোড় সংখ্যা আছে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা কতগুলো আছে, 50টা, তাহলে এখানে 50টি সংখ্যা আছে, অর্থাৎ n এর মান এখানে 50। আর কিছু করার দরকার নেই, এবার ক্যালকুলেশন করো, 2 দিয়ে 50 কে কেটে দাও, কত হবে 25, 2 দিয়ে 50 কে কাটলে হবে 25, 100 আর 2 যোগ করলে কত 102 গুণ 25, 102 কে 25 দিয়ে গুণ করলে হবে 25 50, 25 50, এটাই হয়ে যাবে এই অঙ্কের অ্যান্সার। দেখো 5 নম্বর অঙ্কটা বলেছে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির যোগফল কত। 1 থেকে 100 পর্যন্ত কতগুলো বিজোড় সংখ্যা আছে, 1 থেকে 100 পর্যন্ত মোট 50টি বিজোড় সংখ্যা আছে। কেননা এর আগের ভিডিওতে আমরা দেখেছি 1 থেকে 100 পর্যন্ত মোট জোড় সংখ্যা আছে 50টি, 50টি জোড় সংখ্যা থাকলে আর বাকি 50টা বিজোড় সংখ্যা আছে। তাহলে দেখো প্রথম বিজোড় সংখ্যা কত, প্রথম বিজোড় সংখ্যা হলো 1। বিজোড় সংখ্যা কাকে বলে না, যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে বিভাজ্য নয় সেই সংখ্যাকে বলে বিভাজ্য সংখ্যা, সেই সংখ্যাগুলোকে বলে বিজোড় সংখ্যা। যেমন 1, 3, 5, 7, 9 ডট ডট করে 100 পর্যন্ত টোটাল
বা মোট 99 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো বিজোড় সংখ্যা আছে? 50টি বিজোড় সংখ্যা আছে। সেটা তোমরা 99 কে 2 দিয়ে ভাগ করতে পারো, কিন্তু 99 কে তো আর 2 দিয়ে ভাগ যাবে না। 99 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 49.5। এটাকে তোমরা 50 ধরে নেবে, অর্থাৎ 50টি বিজোড় সংখ্যা আছে। যখন দেখবে গ্যাপটা কত, 1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 7, 2 করে গ্যাপ আছে, সেই জন্য 99 কে 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক একই ভাবে যদি 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা কতগুলো আছে, এখানে জোড় সংখ্যা যদি আমরা বের করি, তাহলে কি করব? 100 কে 2 দিয়ে ভাগ করব। 50টি জোড় সংখ্যা আছে, তাহলে 1 থেকে 100 পর্যন্ত মোট 50টি জোড় সংখ্যা আছে আর 50টি বিজোড় সংখ্যা আছে। দেখো এবার সেই আমরা আগের নিয়মেই করব। এখানে প্রথম পদ আছে কত? 1, শেষতম পদ আছে কত? 99। 1 যোগ 99 বাই 2। আর কতগুলো পদ সংখ্যা? এখানে কতগুলো বিজোড় সংখ্যা আছে? এখানে বিজোড় সংখ্যা আছে 50টি। তাহলে 50 দিয়ে গুণ করে দেব। 1 এর সঙ্গে যদি আমি 99 যোগ করি, 100 বাই 2 গুণ 50। 100 কে যদি আমি 2 দিয়ে কেটে দিই, 50। তাহলে গুণ করতে হবে 50 গুণ 50 সমান 5 5 এ 25, দুটো শূন্য বসে যাবে, 2500। দেখো এখানে আরেকটা আমরা ফর্মুলা ব্যবহার করতে পারি। সেটা কি না, 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির যদি যোগফল বের করতে বলে, তখন আমরা ডাইরেক্ট n স্কয়ার করে দেব। n মানে কি? n মানে এখানে কতগুলো বিজোড় সংখ্যা আছে। এখানে বিজোড় সংখ্যা আছে 50টি, তাহলে 50 এর স্কয়ার করে দেব, সমান 2500। তবে আমি বলবো এটাকে তোমরা দেখতেই পারো বা এই সূত্রটা তোমরা অ্যাপ্লাই করতেই পারো, তবে একই সূত্র ধরে বা একই ফর্মুলা ধরে তোমরা করবে, তাহলে অতটা প্রবলেম হবে না, মনে রাখতে সুবিধে হবে। তো চলো এর পরের অঙ্কটা আমরা দেখে নিই। দেখো 6 নম্বর অঙ্কটা বলেছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির সমষ্টি বা যোগফল কত? তাহলে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য, সে সংখ্যাগুলির মধ্যে প্রথম সংখ্যাটি নিশ্চয়ই হবে 3। তাহলে এটা আমরা 3 লিখে নিলাম। পরের সংখ্যাটা কত হবে? 6। তারপরের সংখ্যাটা কত হবে? 9। তারপরের সংখ্যাটা কত হবে? 12। তারপরের সংখ্যাটা কত হবে? 15। এইভাবে ডট ডট করে শেষতম সংখ্যাটা হবে, মানে 100 এর আগের সংখ্যাটা কত হবে? 100 এর আগের সংখ্যাটি নিশ্চয়ই হবে 99। এটা আমরা প্রথমে লিখে নেব। দেখো 1 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো, সেগুলো 3, 6, 9 ডট ডট করে শেষতম সংখ্যাটা হলো 99। এখন দেখো তাহলে কি হবে না, প্রথম পদ বা প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা হলো 3 প্লাস শেষ সংখ্যা কত? শেষ সংখ্যা দেয়া আছে 99 বা 99 বাই 2। এরপরে কতগুলো সংখ্যা আছে সেটা আমাকে বের করতে হবে। বাস হ্যাঁ, কতগুলো সংখ্যা আছে সেটা বের করতে হবে। কতগুলো সংখ্যা আছে দেখো ভালো করে, 3 আর 6 এর মধ্যে বা 6 থেকে 3 এর মধ্যে গ্যাপ 3, 6 থেকে 9, 9 থেকে 12, প্রত্যেকটা সংখ্যার মধ্যে গ্যাপ 3। তাহলে 99 কে তুমি 3 দিয়ে ভাগ করে দাও। 3 দিয়ে ভাগ করলে কত হবে? 33। তাহলে 33টি এখানে মোট সংখ্যা আছে যেগুলো 3 দ্বারা বিভাজ্য। তাহলে 33টি সংখ্যা আছে। মোট সংখ্যা কতগুলো? 33টি। 99 কে 3 দিয়ে যোগ করলে কত হবে? 102 বাই 2 গুণ 33। 2 দিয়ে কেটে দাও 102 কে, 51 সমান 51 গুণ 33। গুণ করলে কত হবে? গুণ করলে হবে 1683। তাহলে 1 থেকে 100 পর্যন্ত
3 দ্বারা বিভাজিত সংখ্যাগুলির যোগফল 1683। 7 নম্বরের অঙ্কটা দেখো দেয়া আছে এরকম 15 প্লাস 18 প্লাস 21 প্লাস 24 ডট 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 প্লাস 99 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত। দেখো এখানে প্রথম সংখ্যা দেয়া আছে 15 এবং শেষতম সংখ্যা দেয়া আছে 99। এই দুটো সংখ্যাকে আমরা প্রথমে যোগ করে নেব। প্রথম পদ 15 প্লাস শেষতম পদ হলো 99 বাই 2 গুণ, এখন এখানে কতগুলো সংখ্যা আছে 15 থেকে 99 পর্যন্ত মোট কতগুলো সংখ্যা আছে। দেখো এখানে গ্যাপটা কত 15 থেকে 18, 18 থেকে 21, এদের গ্যাপ হচ্ছে 3। প্রথমে আমরা 1 থেকে 99 পর্যন্ত মোট কতগুলো সংখ্যা আছে বের করে নেব। দেখো 1 থেকে 99 পর্যন্ত মোট কতগুলো সংখ্যা আছে, 99 কে 3 দিয়ে ভাগ করব 33টি। এখন 33টি সংখ্যা আছে 1 থেকে 99 পর্যন্ত, কিন্তু আমাকে তো এখানে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করতে বলেনি, বলেছে 15 থেকে 99 পর্যন্ত। তাহলে 15 এর আগের সংখ্যা কত, 15 এর আগের সংখ্যা 12, 15 এর আগের সংখ্যা 12। তাহলে 12 কে তুমি 3 দিয়ে ভাগ করে দাও। 12 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 12 কে 3 দিয়ে ভাগ করলে হবে 4। এখানে 1 থেকে 12 পর্যন্ত মোট সংখ্যা আছে কত, 4টি, যাদের গ্যাপ কত 3। তাহলে টোটাল পেয়েছি সংখ্যা 33, আর 1 থেকে 12 পর্যন্ত পেয়েছি 4টি। তাহলে 33 থেকে আবার যদি 4 বিয়োগ করে দিই সমান 29টি। টোটাল সংখ্যা আছে 29টি। তাহলে এখানে 29 বসালাম। 15 প্লাস 99 এটাকে যোগ করলে হবে কত, 114 বাই 2 গুণ 29। 114 কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, কত হবে 57 গুণ 29। 57 কে 29 দিয়ে গুণ করলে হবে 1653। এটাই হয়ে যাবে অ্যান্সার। দেখো 8 নম্বরের অঙ্কটা দিয়েছে 4 প্লাস 8 প্লাস 12 প্লাস 16 ডট 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 দিয়ে প্লাস 100 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত। এখানে প্রথম পদ কত, প্রথম পদ তোমাকে বলেছে 4 প্লাস শেষতম পদ বলে দিয়েছে 100 বাই 2। এখন এখানে মোট কতগুলো সংখ্যা আছে বা কতগুলো পদ আছে যাদের ডিফারেন্স 4 করে করে। এখানে দেখো শেষতম পদ কত 100, আর 4 প্লাস 8 প্লাস 12 এদের মধ্যে ডিফারেন্স কত, এদের মধ্যে ডিফারেন্স 4, তাই 4 দিয়ে ভাগ করে দাও। তাহলে কটা সংখ্যা হবে, মোট পদ সংখ্যা 25টি। তাহলে পদ সংখ্যা পেয়ে গেলাম 25টি। তাহলে n সমান 25 বসে গেল। 100 কে 4 দিয়ে যোগ করলে 104 বাই 2 গুণ 25। 2 দিয়ে কাটলে হবে 52 সমান 52 গুণ 25। 52 কে 25 দিয়ে গুণ করলে কত হবে 1300। তাহলে 4 প্লাস 8 প্লাস 12 প্লাস 16 এরকম করে 100 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত 1300।